হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সালোয়ারের যে কোমরের অংশটা আছে সেখানে রাবার কিভাবে অ্যাটাচ করতে হয়। এর জন্য প্রথমে আমরা হিপের অংশটিকে জয়েন্ট করে নিয়েছি এবং মিডল বরাবর যে ভাঁজটি আছে সেই ভাঁজটি দেওয়ার পরে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের কোমরের চওড়া মাপটি আছে 2 ভাঁজে 25 ইঞ্চি। এবার আমরা রাবার নিয়ে নেব। এখানে আপনি রাবারের মাপটি কিভাবে নেবেন, আপনার ঠিক কামিজের যে হিপের মাপটি আছে তার হাফ নিয়ে নেবেন এখানে রাবারের মাপটি, তাহলেই পারফেক্ট হবে। যার জন্য আপনি তৈরি করবেন তার কোমরের যে হিপের মাপটি আছে, অর্থাৎ এখানে কামিজের যে হিপের মাপ সেই হিপের মাপটি এখানে ব্যবহার করবেন। আমাদের কামিজের হিপের মাপ আছে 36 ইঞ্চি, তার অর্ধেক 18 ইঞ্চি পরিমাণে রাবার নিয়েছি এবং রাবারের দুটো প্রান্তকে এক করে এখানে জয়েন্ট করে দিয়েছি। এবার দেখুন কোমরের এই পার্টটিকে এভাবে মেলে নিতে হবে। এবার এভাবে নখ দিয়ে একটু ঘষে ঘষে প্রায় 2 সুতা পরিমাণ কাপড় ভিতরের দিকে ফোল্ড করে দিতে হবে। এটি সম্পূর্ণ সার্কেলটিকে ঘুরিয়ে নিতে হবে, অর্থাৎ এখানে সম্পূর্ণ রাউন্ডটির উপরে আমি কিন্তু একবার করে সেলাই দিয়ে দিয়েছি, 2 ভাঁজ দেইনি, 1 ভাঁজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিয়েছি। এবার ঠিক এভাবে করে রাবারটিকে উল্টো সাইডে রাখতে হবে এবং কাপড়টি দিয়ে কভার করে দিতে হবে। খেয়াল রাখবেন যেন রাবারের উপরে সেলাই না বসে, অর্থাৎ কাপড়টির কিছুটা অংশ রাবারের সাইড বরাবর রেখে দেন কাপড়ের উপরে সেলাইটি দিতে হবে। কোনোভাবেই যেন রাবারের উপরে সেলাইটি না বসে, কারণ যদি এখানে রাবারের উপরে সেলাইটি আপনি দিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে রাবারটিকে আর আপনি মুভ করতে পারবেন না, এটি সেখানেই সেট হয়ে থাকবে। এর জন্য একটু খেয়াল করবেন যেন রাবারের উপরে সেলাইটি না লাগে। এবার দেখুন কাপড়টিকে ঠিক এভাবে একটু ফোল্ড করে রাবারটিকে পুরোপুরি কভার করে দেন কাপড়ের উপর দিয়ে সেলাইটিকে চালিয়ে দিতে হবে। টেনে টেনে কাজটি করবেন, তবে হালকা হাতে টেনে টেনে কাজটি করবেন যাতে রাবারটি প্যাচ খেয়ে না যায়। যেহেতু আমি এখানে মোটা রাবার ব্যবহার করছি, যদি এটি প্যাচ খেয়ে যায় পরবর্তীতে আমি এখানে যে রাফ স্টিচটি দেবো সেটি দেওয়ার সময় সমস্যা হবে। আপনি চাইলে চিকন রাবারও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু লেডিস প্যান্ট আমি প্রেফার করবো আপনাদের যে আপনারা এখানে মোটা রাবারটি ইউজ করবেন। এটা যে কোনো সুতাঘরের দোকানে আপনি কিনতে পাবেন। যেহেতু রাবার এবং কাপড়টি আমাদের সমান নয়, তাই কাপড়টিকে এভাবে টেনে টেনে অর্থাৎ রাবারটিকে সরিয়ে নিয়ে দেন আপনারা এভাবে করে রাবারটিকে বসিয়ে নেবেন। একটু ভালো করে নোটিস করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার। খেয়াল রাখবেন সম্পূর্ণ সার্কেলটিতে যেন একই বরাবর সেলাইটি বসে, কারণ এখানে যদি উঁচু নিচু হয় কিংবা সেলাইটি যদি বাঁকা হয় তাহলে দেখতে ভালো লাগবে না। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটিকে ঘুরিয়ে নিয়ে রাবারটিকে অ্যাটাচ করে নিয়েছি। এবার ঠিক এভাবে একটু হাত দিয়ে সব জায়গাগুলোকে সমান করে সেট করে দেব, কারণ এর উপরে আমি আরও একবার করে চাপ স্টিচ দিয়ে দেব যাতে করে এটি পরবর্তীতে আর মুভ না করে। আপনি চাইলে এখানে 2 বার করেও রাফ স্টিচ দিয়ে নিতে পারেন। দেখুন কাপড়টিকে এভাবে টেনে ধরতে হবে। দেন এবার মিডল বরাবর আমি সুইটিকে রেখে চালিয়ে নেব মেশিনটি। আপনি চাইলে এখানে 2 বার করেও কিন্তু এই রাফ স্টিচটি দিয়ে নিতে পারেন, আরও বেশি সুন্দর লাগবে তাতে। তবে অবশ্যই এখানে শক্ত হাতে টেনে ধরে রাবারটিকে সেট করে নিতে হবে, কারণ এতে করে সব জায়গায় সমানভাবে কুচিগুলো সেট হবে। এরই মাঝে রাবারটি কিন্তু আমাদের জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।